নমস্কার। আজকের আলোচনাটা হচ্ছে একটা বিশেষ বিনিয়োগ কৌশল নিয়ে, কোয়ালিটি ইনভেস্টিং। হ্যাঁ, কোয়ালিটি ইনভেস্টিং। আমরা কিছু তথ্য পেয়েছি কোটাক নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ নিয়ে। তো সেটার উপর ভিত্তি করেই কথা বলবো। ঠিক। চেষ্টা করব বোঝার এই যে কোয়ালিটি বলছে, ভালো কোম্পানির শেয়ার, এটা আসলে কি, কিভাবে মাপা হচ্ছে। হ্যাঁ, এটা খুব জরুরি প্রশ্ন। আসলে এই কৌশলটার মূল ফোকাস থাকে কোম্পানির ফান্ডামেন্টালসের উপর, কোম্পানির স্বাস্থ্য কেমন। ফান্ডামেন্টালস বলতে কি দেখা হয়? দেখুন, এই তথ্যগুলো বলছে মূলত 3টে মেট্রিক ব্যবহার করা হয় কোয়ালিটি মাপার জন্য। আচ্ছা, কি সেগুলো একটু যদি বুঝিয়ে বলেন। প্রথমটা হলো রিটার্ন অন ইকুইটি, আরওই আর কি। আরওই? হ্যাঁ, কোম্পানি তার শেয়ার হোল্ডারদের টাকা ব্যবহার করে কতটা লাভ করতে পারছে। আরওই যত বেশি তত ভালো মনে করা হয়। বেশ, তারপর? দ্বিতীয়টা ডেট টু ইকুইটি রেশিও, কোম্পানির ঋণের পরিমাণ তার নিজের মূলধনের তুলনায় কতটা। ও আচ্ছা, ঋণ কম থাকা ভালো সাধারণত। হ্যাঁ, কম ঋণ ঝুঁকি কম। তবে ধরুন ব্যাংক বা ফিন্যান্স কোম্পানি, তাদের ক্ষেত্রে হিসেবটা একটু আলাদা হয়। আচ্ছা, সেটা ঠিক। আর 3 নম্বর? 3 নম্বর হলো আর্নিংস পার শেয়ার বা ইপিএস গ্রোথের স্টেবিলিটি। কোম্পানির লাভটা কি এলোমেলোভাবে বাড়ে কমে, নাকি মোটামুটি একটা ধারাবাহিকতা আছে। স্থিতিশীল বৃদ্ধিটা জরুরি। একদম। এই 3টে জিনিস মিলিয়ে একটা কোয়ালিটি স্কোর দেওয়া হয় প্রত্যেকটা কোম্পানিকে। ইন্টারেস্টিং। তো এই নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্সটা, এটা কিভাবে এই স্কোরের ভিত্তিতে স্টক বাছে? ব্যাপারটা হচ্ছে, প্রথমে নিফটি 200 ইন্ডেক্সের যে স্টকগুলো আছে সেগুলোকে নেওয়া হয়। হ্যাঁ। তারপর তাদের ওই কোয়ালিটি স্কোরের ভিত্তিতে একটা র্যাঙ্ক করা হয়। সেরা 30টা কোম্পানিকে বেছে নেওয়া হয় এই ইন্ডেক্সের জন্য। ও আচ্ছা, শুধু সেরা 30? হ্যাঁ, কোয়ালিটির দিক থেকে সেরা 30। আর কোন স্টকের ওয়েট বা গুরুত্ব কতখানি হবে সেটাও ঠিক হয় কোয়ালিটি স্কোর আর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন মিলিয়ে। ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ যেটা বাজারে ট্রেড হচ্ছে? ঠিক তাই। যে শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীরা কেনাবেচা করতে পারে তার মোট বাজার দর। আর পুরো ইন্ডেক্সটা কিন্তু স্থির থাকে না। প্রতি 6 মাস অন্তর এটাকে রিভিউ করা হয়, রিব্যালেন্সিং হয়। দরকার পড়লে স্টক বদলানো হয় বা ওয়েট অ্যাডজাস্ট করা হয়। বুঝেছি। সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা আর কি। একদম। বেশ, এবার আসি আসল কথায়, পারফরম্যান্স। এই কৌশলের ফল কেমন, ডেটা কি বলছে? দেখুন, ঐতিহাসিক তথ্য কিন্তু বেশ পজিটিভ। এখানে যে ডেটা দেওয়া আছে, এপ্রিল 2005 থেকে মে 2025 পর্যন্ত। হ্যাঁ। সেই অনুযায়ী নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্সের টোটাল রিটার্ন, ডিভিডেন্ড ধরে, সেটা মূল নিফটি 200 ইন্ডেক্সের থেকে ভালো হয়েছে। ওহ, কতটা ভালো, সংখ্যায় যদি বলেন? হ্যাঁ, বলছে যে গড় চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধি বা CAGR, সেটা কোয়ালিটি 30 ইন্ডেক্সের ক্ষেত্রে ছিল 18.2%। 18.2%? হ্যাঁ। আচ্ছা। আর নিফটি 200 এর ক্ষেত্রে সেটা ছিল 14.6%। বাহ, পার্থক্যটা তো বেশ স্পষ্ট। এটা তো গেল লম্বা সময়ের গড়। অন্য মেয়াদে, ধরুন 3 বছর, 5 বছর? হ্যাঁ, সেটারও উল্লেখ আছে। বলছে বিভিন্ন সময়ের গড় রোলিং রিটার্ন, ধরুন 3 বছর, 5 বছর বা 10 বছরের উইন্ডোতে। সেখানেও নাকি কোয়ালিটি 30 ইন্ডেক্সটা নিফটি 200 এর থেকে এগিয়েছিল। তার শুধু লম্বা মেয়াদে নয়, বিভিন্ন সময়ই এটা বেটার পারফর্ম করেছে। ডেটা অনুযায়ী তো তাই মনে হচ্ছে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট উল্লেখ করা হয়েছে। কি সেটা? বাজারের খারাপ সময়ে, যখন মার্কেট ক্র্যাশ করে বা মন্দা আসে, হ্যাঁ, তখন নাকি এই কোয়ালিটি ইন্ডেক্সটার পতন তুলনামূলকভাবে কম হয়েছে। ও আচ্ছা, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডাউনসাইড প্রোটেকশনও কিছুটা দিচ্ছে মনে হচ্ছে। তাই সম্ভবত ওই যে কম ঋণ আর স্থিতিশীল লাভ, সেটারই প্রভাব এটা। তার শুধু রিটার্ন বেশি নয়, ঝুঁকিও কিছুটা কম। ডেটা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। সাম্প্রতিক তথ্যেও জুন 2025 দেখা যাচ্ছে কোয়ালিটি 30 ইন্ডেক্সের কোম্পানিগুলোর গড় ঋণ কম আর গড় আরওই বেশি নিফটি 200 কোম্পানিগুলোর তুলনায়। বেশ আকর্ষণীয় কনসেপ্ট। এখন এই যে কোটাকের দুটো প্রোডাক্টের কথা বলছিলেন। হ্যাঁ, এই ইন্ডেক্সটাকে ট্র্যাক করার জন্য ওরা দুটো অপশন এনেছে বা আনছে। একটা ইন্ডেক্স ফান্ড আর একটা ইটিএফ।
ঠিক, কোটাক নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্স ফান্ড এটা একটা ওপেন এন্ডেড ইন্ডেক্স ফান্ড, আর কোটাক নিফটি 200 কোয়ালিটি 30 ইটিএফ এটাও ওপেন এন্ডেড কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এদের মূল লক্ষ্য তো একই, মানে ওই ইন্ডেক্সটাকে ফলো করা। একদম, দুটোই চেষ্টা করে নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্সের পারফরমেন্সকে যতটা সম্ভব কাছাকাছি থেকে ট্র্যাক করতে, অবশ্যই ট্র্যাকিং এরর বাদ দিয়ে। লক্ষ্য হলো লং টার্মে ক্যাপিটাল গ্রোথ। এদের মধ্যে প্রধান পার্থক্যটা কি তাহলে, মানে একজন বিনিয়োগকারীর জন্য? মূলত কেনাবেচার পদ্ধতিতে। ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ডের মতো দিনের শেষে এনএভিতে কেনাবেচা হয়, আচ্ছা। আর ইটিএফ শেয়ারের মতো মানে স্টক এক্সচেঞ্জে রিয়েল টাইমে কেনাবেচা করা যায়। খরচের দিক থেকেও কিছুটা পার্থক্য থাকতে পারে। বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন, এই যে ভালো কোয়ালিটি কোম্পানি যাদের ঋণ কম, লাভ ভালো, হ্যাঁ, এদের শেয়ারের দাম কি স্বাভাবিকভাবে একটু বেশি থাকে না? মানে ভ্যালুয়েশনের দিক থেকে কি একটু প্রিমিয়ামে ট্রেড করে? এটা খুব ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, ভালো জিনিসের দাম একটু বেশি হতেই পারে। কোয়ালিটি স্টকের ক্ষেত্রেও সেটা হওয়াটা অস্বাভাবিক নয়। এই তথ্যপত্রে কি ভ্যালুয়েশন নিয়ে কিছু বলা আছে? এখানে মূলত কোয়ালিটি প্যারামিটার আর ঐতিহাসিক পারফরম্যান্সের উপরই জোর দেওয়া হয়েছে। ভ্যালুয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা নেই, তবে হ্যাঁ, যে কোনো বিনিয়োগের আগে ভ্যালুয়েশন দেখাটা অবশ্যই জরুরি। তাহলে যদি সারসংক্ষেপ করি, কোয়ালিটি ইনভেস্টিং মানে হলো সেই সব কোম্পানিতে ফোকাস করা যাদের আর্থিক স্বাস্থ্য ভালো, মানে কম ঋণ, বেশি লাভ, স্থিতিশীল আয়। ঠিক, আর নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্স এই ধারণার উপর ভিত্তি করে তৈরি। আর ঐতিহাসিক তথ্য বলছে এটা বাজারের থেকে ভালো ফল দিয়েছে, আবার ঝুঁকিও কিছুটা কম দেখিয়েছে। একদম মূল কথা এটাই। তবে আবারও মনে করিয়ে দিই, অতীতের পারফরম্যান্স কিন্তু ভবিষ্যতের গ্যারান্টি নয়। অবশ্যই সেটা সবসময় মনে রাখা দরকার। আমরা এখানে শুধু তথ্য বিশ্লেষণ করছি। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিস্থিতি বুঝে দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। একদম ঠিক। আর শেষ করার আগে একটা জিনিস ভাবার জন্য থাকলো, আমরা অনেক সময়ই শুধু রিটার্নের পেছনে ছুটি, কিন্তু একটা কোম্পানির ভেতরের শক্তি, তার ব্যবসার গুণমান, খারাপ সময় টিকে থাকার ক্ষমতা, এগুলো খতিয়ে দেখাটা কতটা জরুরি সেটাও কিন্তু ভাবার বিষয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটা খুবই প্রাসঙ্গিক।